বাদল মিয়া কেমন আছো? চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম্বারে 200 টাকা লাগাও তো। আছে তো নাম্বার? আছে চাচা আছে। ওই লো লাগাও। এই নাম্বারে 50 টাকা রিচার্জ করেন তো। আপনার নাম্বার তো জি। লাগবে না, নাম্বার আছে আমার কাছে। আপনি কি সব কাস্টমারের নাম্বার মুখস্থ করে রাখেন? না, সবারটা না, যারা নিয়মিত কাস্টমার তাদেরটা মনে থাকে। বাহ, আপনার তো দেখি ভালো মেমরি। গুড। বাদল মিয়া এসব মায়াগো নাম্বার মুখস্থ রাইখা লাভ নাই। ভার্সিটি পড়া মায়াগো ভ্যাকেন্সি কখনো খালি থাকে না। ভুল বললেন চাচা, যেসব মায়াগোর ভ্যাকেন্সি নাই তারা নিজেরা কোনো রিচার্জ করে না, ওর বয়ফ্রেন্ডে করে রিচার্জ করে দেয়। আমারে তুমি ধুন ফোন বুঝাও না, বুঝছো? আর যাই কইরো এসব মায়াগো লগে প্রেম কইরো না। হ্যাঁ, না না চাচা, তেমন কিছু না। এরকম কিছু না। না শোনো, প্রেম ভালোবাসা সমাজের জন্য ডিরেক্ট ক্ষতিকর। এটা যুবক যুবতীরে নষ্ট কইরা দেয়। তা তো বটেই কাকা, কিন্তু এতক্ষণ আপনি যেভাবে চোখ দিয়ে তাকায় আসলেন মায়ের দিকে, মনে হইতেছিল যে আপনি চোখ দিয়ে সব শেষ করে ফেলাইবেন। কথার লাগাম দাও বাদল মিয়া, মুখে যা আছে তাই কইও না। শুনো, আমি কিন্তু স্থানীয় পোলা, আমারে খাপাইলে কিন্তু তুমি এখানে চাকরি করতে পারবা না, কথাটা মনে রাখো। জি চাচা, খায়েন আপনি, আমার চাকরি দেউন না। কিছু কথা বলার ছিল, তবে বলো কেন গেলে হারিয়ে। হ্যালো কিরা? আব্বা আমি ও মা, তুই কেমন আছিস রে মা? ভালো আছি আব্বা। টাকা কি জোগাড় করতে পারছো আব্বা? মা, টাকার কথা তুই চিন্তা করিস না মা, আমি সেটা সময় মতো পাঠাই দেব। তুই শুধু লেখাপড়া ঠিক মতো কর মা। টাকা জোগাড় হইলে আমারে বইলো, আমি একটা নাম্বার দেব, সেই নাম্বারে টাকাটা পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস রে মা। ঠিক আছে আব্বা, এখন রাখি। কিরে, তুই এখনো রেডি হস না? আমি রেডি হচ্ছি, শুধু জামাটা পাল্টাবো, দাঁড়া। তারপরে কি ব্যাপার, আপনি এতবার বেল বাজায় এখানে আসলেন কেন? সরি সরি, আপনি যে বিরক্ত হবেন আমি আসলে বুঝতে পারিনি। আপনি বুঝেন নাই মানে? আপনি কি শিশু নাকি পাগল? শিশু না এটা শিওর, পাগল কিনা জানি না। পাগল কিনা জানেন না মানে? কেন জানেন না? পাগল বলে এখনো কেউ ডাকে নাই তো, সেই জন্য। এই প্রথম দেখলাম কেউ স্বেচ্ছায় নিজ থেকেই পাগল হতে চাচ্ছে। কই গেছিলেন? ক্লাসে। এখন কি তাহলে বাসায় যেতেছেন? জি।
এক কাজ করি তাইলে, চলেন না আপনার বাসা পর্যন্ত নামাই দিয়ে আসি। আপনার কাছে তো সাইকেল, আমরা তো দুইজন, দুইজন নিয়ে সাইকেল চালাতে পারবেন? ও হ্যাঁ, তাই তো। তাহলে এক কাজ করি, আমি আপনাদের সাথে হাইটে হাইটে যাই, যদি আপনি কিছু মনে না করেন। ঠিক আছে, চলেন। আপনি কি মোবাইলের মাধ্যমে টাকা আনতে পারেন? আনি তো। কত টাকা আনবেন? 5,000 টাকা। হ্যাঁ, সমস্যা নাই, পাঠাইতে বলেন, এই যেই নাম্বারে পাঠাইতে বলেন। আচ্ছা, টাকা হাতে কতক্ষণ পরে পাবো? সাথে সাথে, এখন পাঠাইলে এখনই দিয়ে দিব। না, এখন পাঠাবে না, কাল পাঠাবে। কত টাকা খরচ হবে? 1018 টাকা 50 পয়সা। আচ্ছা, টাকা পাঠানোর সিস্টেমটা কি? যেখান থেকে পাঠাবে সেই দোকানে যে এই নাম্বারটা দিলেই হবে, টাকা চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনি আমাকে এই নাম্বারটা লিখে দেন। ঠিক আছে, সরি। এই নাম্বারে দোকানদারকে বললে ওখান থেকে পাঠিয়ে দিব, সমস্যা নেই। টাকাটা কে পাঠাবে? কে পাঠাবে এই তথ্য কি লাগে নাকি? না, না বলতে চাইলে থাক, লাগবে না। আমাকে টাকা পাঠানোর লোক এই পৃথিবীতে একজনই, সেটা হচ্ছে আমার আব্বা। ওনার নাম খলিল মোল্লা। উনি পেশায় একজন রিক্সা চালক, আর জন্মসূত্রে উনি বাংলাদেশের নাগরিক। আর কিছু লাগবে? ও হ্যাঁ, আর ঠিকানা যদি লাগে তাহলে আমাকে কল দিন। আপনার কাছে তো আমার নাম্বার মুখস্থই আছে। ঠিকানাটা দিলে তো ভালোই হইতো। কেমনে বুঝলো আমার মনের কথা? পরি টরি নাকি? হ্যালো, কে বলতেছেন? বাজান, আমি খলিল মোল্লা। আমার মায়ে এই নাম্বারটা দিয়েছে, এই নাম্বারে আমি টাকা পাঠাইছি। টাকা কি পাইছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনি টাকা পাঠায় দেন, আমি ওরে পৌঁছে দিতেছি টাকা। আমি তো টাকা পাঠাই দিছি। লাস্ট নাম্বার হচ্ছে 62। পাইছেন? আচ্ছা আঙ্কেল, আমি দেখতেছি, দেখে আপনার আমি এখনই জানাইতেছি আঙ্কেল। জি আঙ্কেল, এই নাম্বারে তো কোনো টাকা আসে নাই। হায় আল্লাহ, কি করছেন? আমি তো এখনই 5100 টাকা দিলাম। কি বলেন? আচ্ছা, আপনি মোবাইলটা দোকানদারে দেন তো একটু। আচ্ছা, এই যে আপনার সাথে কথা বলবো। হ্যালো ভাই, যে নাম্বারে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা একটু কম তো। নাম্বার হলো 01882376561। এই তো, ঘটনা তো এনেই ঘটাইছে। নাম্বার তো শেষে 96। ভাই, আমারে যে নাম্বার দিছে আমি তো সেই নাম্বারেই পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি আঙ্কেলের ফোন দেন। তাই নেন, কতক্ষণ। হ্যালো বাদান। আঙ্কেল, টাকা তো ভুল নাম্বারে পাঠায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি করছেন বাদান? আমার মেয়ে যে নাম্বার দিছে সেই নাম্বার তো আমি কাগজে লিখে নিয়ে আসছি। এই যে দেখেন।
হ্যাঁ 0122। এটা 7 না কাকা? হ্যাঁ 7। এই তো প্যাচটা লাগাইছেন, এটা তো 9 হইব। দূর সাথে কি করেন এগুলা? হ্যাঁ ভাই, ভাই যেভাবে হোক আমার মেয়েকে এই টাকাটা পাঠাই দিতে হবে ভাই। ভাই আমার মেয়েটার পরীক্ষা ভাই, এই টাকাটা যদি না পাঠাতে পারি তাহলে আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে না। ভাই ভাই যেভাবে হোক টাকাটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই। আচ্ছা দাঁড়ান, দেখতেছি যে নাম্বারে পাঠাইছেই ওখানে একটু ট্রাই করে দেখি। দেখেন দেখেন দেখেন। কি হয়েছে? কাকা নাম্বার তো বন্ধ। হ্যালো, কি করছেন ভাই? আজকের মধ্যে মেয়ের টাকাটা না পাঠাতে পারলে মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভাই আমার মেয়েটা খুবই মেধাবী ভাই, আমার মেয়ের টাকাটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই। কাকা দেন, নাম্বারটা বন্ধ, আমি তো তার সাথে যোগাযোগ করতে পারতেছি না। নাম্বারটা খুলুক, ওই লোকের সাথে আমি কথা কই, টাকাটা যদি পাঠায় দেয় আমি আপনার ওই নাম্বারে পাঠা দিব না, সমস্যা নেই। কতদিন লাগবে ভাই? যে কোনো সময় হইতে পারে, এখন হইতে পারে, একদিনও লাগতে পারে, এক সপ্তাহ লাগতে পারে, আবার এক মাসও লাগতে পারে। ভাই যেভাবে হোক দয়া করে টাকাটা এই নাম্বারে পাঠানোর ব্যবস্থা করেন ভাই। ভাই আমার মেয়েটা খুব ভালো ছাত্রী ভাই, ইউনিভার্সিটিতে পড়ে। আমি এই 5,000 টাকা খায়ে না খায়ে দিন রাত রিক্সা চালায় জোগাড় করেছি ভাই। ভাই দয়া করে ভাই এই টাকাটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই। কাকা এর থেকে বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। ভাই আপনি এই নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দেন ভাই, আমি কথা দিচ্ছি ভাই 2 দিন পরে আমি এসে আপনার টাকাটা ফেরত দিয়ে দিব ভাই। এটা কি মামু বাড়ি আপনার? আমি ব্যবসা করতে বসি না। শুনেন কাকা, নাম্বারটা খুলুক, আমার লগে যদি যোগাযোগ হয় আমি টাকাটা আনার ব্যবস্থা করবো, ঠিক আছে? এখন যান, আমার ব্যবসা করতে দেন, যান। নাম্বার ভুলভাল লিখবেন আর দোষ হইব আমার, না? আজাইরা পরীক্ষার টাকা? ভাই ফিরোজ ভাই, আমারে 1,005 টাকা কর্জ দে না ভাই, আমি সপ্তাহখানেক পরে দিয়ে দিবেন ভাই রে। আমার মেয়েটার পরীক্ষা ভাই, না করিস না ভাই, না।
বাদল ভাই, আমার টাকা আসছে। আসছে তো, দাঁড়ান। এলো, গুনে নেন। গোনা লাগবে না। এইটা আবার কি কইলেন? টাকা পয়সা সব সময় গুইনা লইবেন, গুইনা দিবেন। ঠিক আছে। এই 5,000 টাকা এত তাড়াতাড়ি গুনা শেষ? আরেকবার একটু গুনে নেন না, যদি ভুল হয়। আরে সমস্যা নাই, বেশি হলে দিয়ে যাব আর কম হলে নিয়ে যাব। আর যদি কিছুই না হয়? তাহলে এভাবেই চলে যাব। কি বাদল মিয়া, দিয়া দিলা 5,000 টাকা? দিমু না? ওর আব্বাই টাকা পাঠাইছে, এই টাকা কি আমি রাহুম? ওর তো দিমুই। তাই নাকি? হ্যাঁ, ভালো, খুব ভালো। মনটা চায় বুইরা খাটাস রে। হ্যালো মা। তোমারে কতবার ফোন দিচ্ছি, তুমি ফোন ধরতেছো না কেন? ফোন ধরে কি কব মা? কি কবা মানে? টাকা পাইলাম কি পাইলাম না এটা তুমি জানবা না আমারে ফোন দিয়ে? টাকা পাইছি আব্বা, আর সময় মতো জমাও দিয়ে দিছি। কি করছিস? টাকা তো ভুল নাম্বার চলে গেছিল। ভুল নাম্বারে গেছিল মানে? হ্যাঁ মা, ওই তোর দেওয়ার নাম্বারটা লিখতে আমি ভুল করেছিলাম, তো ওই নাম্বারটায় টাকা চলে গেছে। পরে জানলাম যে এটা আরেকজনের নাম্বার। তাহলে আমাকে তো টাকা দিয়ে দিল। হায় রে বেটা, এত বিশ্বাস করে তোর উপরে আমি লাখ লাখ টাকার ব্যবসাটা ছেড়ে দিলাম, সেই বিশ্বাস করে তুই আগুন লাগাইলি। আসলে কি জানোস, তোকে মতো ফকির নির্বলাকে বিশ্বাস করে আমার সবচেয়ে বড় অপরাধ। ভাইজান কি কইতেছেন? আমি আপনার বিশ্বাস ভাঙি নাই। আমি শুধু মেয়েটারে সাহায্য করছি, আর এর আগে আমি মেয়েটারে কোনো টাকাও দেই নাই। আমি যদি টাকা না দিতাম মেয়েটা পরীক্ষা দিতে পারতো না। আরে মিয়া, একদম ডাহা মিথ্যা কথা কইতাছে। আমি তো প্রতিদিন দেই, মাঝে মধ্যে মোটা অঙ্কে আবার টাকাও দেয়। ওই মায়াটা লোন নিতে আহে, লোনের টাকা পর্যন্ত রাখে না। কি রকম চিজ? আমার মনে হয় কি জানো, ওই মায়াটার লাগে ওর একটা সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক। এই মুরব্বি, মুখ সামলায় কথা কইবেন, নাহলে কিন্তু খুব খারাপ হইব। এই মুখ সামলায় কথা কবি, সেই এলাকার স্থানীয় লোক, আমি স্থানীয় লোক, যে আমার সামনে তলা বেয়াদবি করো, তো সাহস তো কম না? আমার ব্যবসায় লালবাতি জ্বালাইয়া চান্দু তুমি বাঘ বাকুম খেলবা? হ্যাঁ, এইটা তুমি হইতে তুমি না? সত্যি করে কয় টাকা দিছস মায়েরে? 5,000 টাকা দিছি। কেন দিছস তুই মেরে টাকা? হ্যাঁ, কেন দিছস? ওই মেয়ে তোর কি হয়, পিরিত করস নাকি রুমে ঠুমে ডাকস মাঝে মধ্যে সময় পাইলে, আর তার বিনিময়ে আমার দোকানে সবকিছু মাগনা দিয়ে দেন? দেখেন বড় ভাই, টাকা পাইবেন, টাকা দিয়া দিমু, কিন্তু নোংরা কথা কইবেন না। দেখছো দেখছো হানিফ মিয়া কিভাবে তোমার লগে কথা কইতাছে? একটা কাম করতে পারবা? আজকে ওই মাইয়াটা খুঁজে বের করো, তারপরে ওর লগে পাকা চামড়ার ব্যবসাটা একদম খোলাখুলি করে ফেলাই। আরেকটা বাজে কথা গেলে কিন্তু খুব খারাপ হইব মুরব্বি। এই কি করবি তুই? হ্যাঁ, এলাকার মধ্যে বইয়া তুই লুচ্চামি করবি, আমার বড় বড় কথা। এই তোর শালা দেখি ওর কথা। ভাই হারাম জাদা পিরিতি করো, বদমাইশ কথাকার। ফিরে শুনে দে হারাম দাদা। বাদল ভাই কই? কোন বাদল?
এটা বাদল ভাইয়ের দোকান না? ও আচ্ছা, তাহলে এতদিন বাদল এটা নিজের দোকান কইয়াই চালাইছে। শুনেন, এটা বাদলের দোকান না, আমি এই দোকানের মালিক। আপনার কি লাগবো আমারে কন, আমি দিতেছি। কর্মচারী আর তোমারে কিবা দিতে পারবো? আমারে কও, আমি তো চাইলে এই পুরো পজিশনটাই তোমারে দিতে পারবো। তোমার যা মূলধন আছে তাতেই আমার চলবো। তা কও, দলিলটা কি হন করবা? সরি, বুঝলাম না। না বোঝার কি আছে? এতদিন বাদলের সাথে যা করছো, অন আমার সাথে এটাই করবা। বাদল যা দিতে পারে না, আমি তার সাথে বেশি দিব। এটা দেখছস? অসভ্যের মতন কথা বলিস, একদম বিদায় সোজা করে দেব। মুখ সামলে কথা বলবি। উচিত কথা কইলে সবার এরকম গায়ে লাগে। হ্যাঁ, আমরা আর বুঝি না। না, কেন করলেন এটা? আমার সিম্পেথি পাওয়ার জন্য? না, বিপদে পাশে থাকার প্রবণতা। যখন জানতে পারলাম যে আপনি পরীক্ষা দিতে পারবেন না, তখন কিভাবে ঠিক থাকি বলেন? আর ফোনের ওই পাশ থেকে যখন আপনার আব্বার আকুতিগুলো শুনছিলাম না, ভেতরে একটা রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু আমার জন্য তো আপনি বিপদে পড়লেন, মাইরও খাইলেন, চাকরিটাও হারালেন। এমনটা হবার কথা ছিল না, বিশ্বাস করেন। সব শালা ওই বুইরাটার জন্য, লম্পট লুইচ্চা একটা, ওর জন্য এরকম হয়েছে। আচ্ছা দেখি কি হয়েছে। হ্যাঁ দেখি তো। হারালো তোর প্রেমে, জানি না কখন দু চোখে ঘুম আসে না, ভাবি তোকে সারাক্ষণ। তোর মাঝে কি জাদু আছে, মন ছুটে যায় তোর কাছে। তোর মাঝে কি জাদু আছে, মন ছুটে যায় তোর কাছে। তুই তুই করে মন তোকে ঘিরে আয়োজন, জানে মন জানে খোদা তুই কত আপন। তুই তুই করে মন তোকে ঘিরে আয়োজন, জানে মন জানে খোদা তুই কত আপন। তুই এলে সব ভুলে হয়ে যায় তো, কি নেশা তোর কাছে কাটে না রে ঘুর। তুই এলে সব ভুলে হয়ে যায় তো, কি নেশা তোর কাছে কাটে না রে ঘুর। তোর মাঝে কি জাদু আছে, মন ছুটে যায় তোর কাছে। তোর মাঝে কি জাদু আছে, মন ছুটে যায় তোর কাছে। তুই তুই করে মন তোকে ঘিরে আয়োজন, জানে মন জানে খোদা তুই কত আপন। তুই তুই করে মন তোকে ঘিরে আয়োজন, জানে মন জানে খোদা তুই কত আপন।
হ্যাঁ, ভালো করে কাজ কর। দেখের আগে কিন্তু একজন ছিল, অনেক বিশ্বাস করতাম, সব নষ্ট করে ফেলাইছে। এখন আর এই দুনিয়াতে কারো বিশ্বাস নাই। তোর আবার জানি সেরকম সমস্যা না হয়, বুঝতেছি না, কাজ করিস কিন্তু। বিস্কুট আছে 10 এইটা আবার কেটা? তাকে ধরে দেখি। হ্যালো। হ্যালো, কিডা? বাদল? না, বাদল না, আমি বাদলের বস। আপনাকে? আমি খলিল মোল্লা, মলির আব্বা। ও, তাহলে আপনি সেই নষ্টা মাইয়ার বাপ? হ্যাঁ, ওই মিয়া, আপনার কি লজ্জা লাগে না? হ্যাঁ, এই বয়সে মাইয়ার দিরকাপ করে খান মিয়া? কি বলতেছেন? আমি তো বাদলকে 5,000 টাকা। 5,000 মানে? এই মিয়া, বাদল তো আপনার মায়ের 5,000 দিত। ঠিক আছে, আমার কাছে পাঠান, আমি ডাবল দিব, 10,000 দিব। পাঠাতেন আমার কাছে। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু আপনি এত রাতে কল দিলেন কেন? মন চাইলো। তাই? আর কি কি মন চায় আপনার? অনেক কিছুই তো চায়। কিছু বলতে ইচ্ছে করে? করে তো। বলুন তাহলে। না না, থাক। কেন? শুনতে ভালো লাগে, আপনি বলেন, আমি শুনি। তাহলে কি শুনতে চান আপনি? যেটা বলতে চান আপনি। কিন্তু আমি তো কিছু বলতে চাই না। কিন্তু আমি যে শুনতে চাই। তাহলে তো বলতেই হয়। ধন্য করেন আমায়। দারুণ গুছিয়ে কথা বলেন আপনি। আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করেছেন? মাস্টার্স কমপ্লিট। কি বলেন? তাহলে আপনি ফ্লেক্সি লোডের দোকানে কি করেন? চাকরি খুঁজতেছি, কিন্তু পাই নাই। পয়সা টাকার থেকে চিন্তা করলাম কিছু একটা তো করি। এই বয়সে এসে আসলে আর মা বাবার কাছ থেকে হাত খরচ নিতে চাই না। বাহ, আপনার চিন্তা ভাবনা সহ আপনার সবকিছুই অনেক সুন্দর। আপনার চেয়ে বেশি না। আমি সুন্দর না ছাই? কি যেন বলতে চাইছিলেন আপনি? সাক্ষাতে বলবো। কাল কি আমাদের দেখা হইতেছে তাইলে? হ্যাঁ, হবে। কখন? বিকেলে আমি চলে আসবো। এখন রাখছি। শুভরাত্রি। বাই। হ্যালো। কোথায় আপনি? এই তো বের হচ্ছি। এখনো বাইর হন নাই? না না, সরি, এখনই বের হচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ফোনটা না রাখলে কিভাবে আসবো? হো হো, না ঠিক আছে ঠিক আছে, রাখতেছি। এই ববি, দেখ তো গেটে কে আসছে। আমি একটু ওয়াশরুমে, তুই দেখ না দোস্ত। আব্বা, তুমি এই অবেলায়? আসো, ভিতরে আসো। চল, আমি তোর নিতে আইছি। কি বলো আব্বা? এই শহরে আমি তোকে রাখবো না। আমি তোর বিয়ে ঠিক করেছি। আব্বা কি বলতেছো এগুলা? সামনে আমার পরীক্ষা। পরীক্ষা টরীক্ষা সব বাদ। চল আমার সাথে চল। আব্বা কি হয়েছে তোমার, আমারে কও তো। আমি একদম ঠিক আছি, আমার কিছু হয় নাই। তাড়াতাড়ি চল। বিয়ের আগ পর্যন্ত তুই এই ফোনে কারোর সাথে কথা বলতে পারবি না, শুধুমাত্র হবু জামাই ছাড়া।
আব্বা এমন করতেছো কেন তুমি কত? আমি তোর জন্য পাত্র দেখে রেখেছি, চল। খারাপ আছিস কেন? চল। আব্বা জামা কাপড় নিব না? না, জামা কাপড় আমি পরে এসে নিয়ে দেবো, চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম মা। মাত্র এসে আবার মাত্রই চলে যাচ্ছে? আর বলো না, হাতে একদম সময় নাই। মলি তো পরশুদিন বিয়ে। শোনো, তোমার দাওয়াত রইলো, তুমি সময় মতো চলে এসো। আসি মা, হ্যাঁ? চল চল চল। বন্ধ? ভাইয়া আপনি এখানে আর এ সময়? মলির নাম্বারটা না বন্ধ। মলির একটু ডাকেন না। ও তো এখানে নেই, নাই মানে? ও তোর বাবার সাথে বাড়ি চলে গেছে। বাবা এসে ওকে নিয়ে গেছে? মলির না পরীক্ষা, ওর তো পরীক্ষা সামনে। শুনলাম আগামী পরশুদিন ওর বিয়ে ঠিক হয়েছে। মলির পরশুদিন বিয়ে? হ্যাঁ তাই তো বললো ওর আব্বা। এরকম তো হওয়ার কথা ছিল না। পরশুদিন ওর বিয়ে, তাহলে মলি আমার সাথে এরকম করলো কেন? মলির তো আমার যেন কি বলার ছিল, আমি তো মলির জন্য অপেক্ষা করতেছিলাম। সরি ভাইয়া। কিছু কথা বলার ছিল, তবে বলো কেন গেলে হারিয়ে? এক টুকরো স্মৃতি রয়ে গেল, যা আশা দিয়ে রাখা মুড়িয়ে। ফিরবে কি কোনদিন? খুব কঠিন আপনি কি সবসময় না তোরহীন তোমার ঠিকানা। এই প্রথম দেখলাম কেউ স্বেচ্ছায় নিজ থেকেই পাগল। আমি আপনাদের সাথে হাইটে হাইটে যাই, যদি আপনি কিছু মনে না করেন।